দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্যালারি দেখে বোঝার উপায় ছিল না যে ম্যাচটা দেশের বাহিরের মাটিতে হচ্ছে। তবে গ্যালারি ভর্তি লাল সবুজের জার্সিতে ছেয়ে যাওয়া সমর্থকদের এবার আর হতাশ করেনি বাংলাদেশি যুবা টাইগাররা। ফাইনালে ভারত অনূর্ধ্ব-19 দলকে 59 রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এদিন আগে ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে 198 রান করতে সক্ষম হয় বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। দলের হয়ে রিজান খেলেছেন সর্বোচ্চ 47 রানের ইনিংস। শিহাব জেমস ও ফরিদ খান খেলেছেন যথাক্রমে 40 ও 39 রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি দুই ভারতীয় ওপেনার। মাত্র 25 রানের মধ্যেই টাইগার বোলাররা তুলে নেয় দুই ভারতীয় ব্যাটারদের উইকেট। এরপর থেকে বাকি ইনিংস জুড়ে শুধু টাইগার বোলারদেরই রাজত্ব চলেছে। বাংলাদেশের হয়ে রিজান ও তামিম নিয়েছে সমান 3টি করে উইকেট এবং ফাহাদের শিকার 2 উইকেট। টাইগার বোলারদের বোলিংয়ের দাপটে মাত্র 139 রানে গুটিয়ে যায় ভারত অনূর্ধ্ব-19 দল। ফলে 59 রানের জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল হয়ে যায় অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। এর আগে এশিয়া কাপের গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল এবারও আসর শুরু করে দাপুটে জয় দিয়ে। নেপাল ও আফগান যুবাদেরকে হারিয়ে টাইগার যুবারা জানান দেয় এবারও তারা চ্যাম্পিয়ন হতে এসেছে। তবে নেপাল ও আফগানদেরকে হারিয়ে টানা 2 জয়ে উঠতে থাকা টাইগারদেরকে মাটিতে নামিয়ে আনে লঙ্কান যুবারা। এরপর শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে হার যেন আরও তাতিয়ে দেয় যুবা টাইগারদেরকে। পরের ম্যাচে সেমিফাইনালে পাকিস্তানের অনূর্ধ্ব-19 দলে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে যুবা টাইগাররা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত অনূর্ধ্ব-19 দল, আর ফাইনালে ভারতকে পেলেই যেন জ্বলে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। দুই 2022-এর অনূর্ধ্ব-19 বিশ্বকাপে যেমন ভারত অনূর্ধ্ব-19 দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ঠিক তেমনি আরও এক ফাইনালে ভারতকে হারালো বাংলাদেশি যুবা টাইগাররা। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করে দলকে চ্যাম্পিয়ন করে ফাইনালে সেরার পাশাপাশি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন ইমন। আরাফাত ইসলাম, রিয়াদ, স্পোর্টস ইনসাইডার্স।